আপনি কি জানেন ইনফরমেশন কথা বলে? ইনফরমেশন শুধু কথাই বলে না, সিদ্ধান্ত জানান দেয়। আপনার কাজের ক্ষেত্রে আপনি যদি ডেটা বা তথ্যকে আপনি বার চার্ট বা পাই চার্টের মাধ্যমে উপস্থাপন করতে পারেন, তাহলে দেখবেন বিজনেসের কোন দিকে ফোকাস করতে হবে, বিজনেসের কোন অংশটি আজকে বাদ দিয়ে দিতে হবে, কালকে কাকে প্রমোশন দিতে হবে বা ছাঁটাই করতে হবে, এরকম হাজারো সিদ্ধান্ত আপনার সামনে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা দেখি কিভাবে বার চার্ট এবং পাই চার্ট এক্সেল ব্যবহার করে খুবই সহজভাবে করা যায়। এটা একটা ডাটা টেবিল। আপনি এই ডাটা টেবিলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপনার ম্যানেজমেন্টের কাছে নিয়ে গেলেন কিছু তথ্য। ম্যানেজমেন্ট এটা দেখে আসলে সহজে কোনো সিদ্ধান্ত আপনাকে দিতে পারবে না, সে নিজেও বুঝতে পারবে না ভালোভাবে। এখানে যদিও মাত্র 6 মাসের ডেটা আছে, ডেটা থাকতে পারে হাজারো মাসের পূর্ববর্তী অনেক মাস, এবং যদি আমি দিন হিসাবে কাউন্ট করি তাহলে অনেক দিনের ডেটা এরকম থাকতে পারে। এই ডেটা টেবিল দেখে সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন, ভুল সিদ্ধান্ত হতে পারে। সেজন্য আপনাকে ডেটা টেবিল বাদ দিয়ে আপনি করতে হবে বার চার্ট। চলুন দেখে নিই এই ডেটা টেবিলটাকে কিভাবে আমরা বার চার্টে রূপদান করতে পারি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে। আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছি যে এক্সেলের একটি টেবিল দেওয়া আছে এখানে, যে টেবিলটা আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখে এসেছি। টেবিলের পুরো ডাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে আপনি দেখতে পাবেন বার চার্টের আইকন আছে। এখানে আপনি কোনো একটা চার্টে ক্লিক করলেই সেটা বার চার্ট অটোমেটিক্যালি আপনাকে তৈরি করে দিবে। এবং বার চার্টের বিভিন্ন চার্ট ডিজাইন আছে, আপনি চার্টের ডিজাইনে ক্লিক করতে পারেন। ইভেন চার্টের যে কোনটার কত সংখ্যা, জানুয়ারিতে কত সংখ্যা, ফেব্রুয়ারিতে কত সংখ্যা, সেটা আপনি নিয়ে আসতে পারেন। এবং আরও অন্যান্য অনেক লুক্রেটিভ ডিজাইন আছে, যে ডিজাইন আপনি আপনার ম্যানেজমেন্টের কাছে নিয়ে গেলে ম্যানেজমেন্ট খুশি হয়ে অতি সহজে আপনাকে সিদ্ধান্ত দিয়ে দেবে। চলুন দেখি আরেকটি ডেটা টেবিল। এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ বাজেট দেওয়া আছে। এখন এই বাজেট দেখে আপনি হয়তো কোনো কিছু প্রস্তাব করতেছেন বা আপনি সিদ্ধান্ত নিজে নিতে চাচ্ছেন এখানে বাজেটের উপর কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যেমন স্বাভাবিকভাবে বাজেট যেখানে 10 টাকা সেখানে কেন আমি ফোকাস করব, যেখানে বাজেট 10 কোটি টাকা আমি সেখানে ফোকাস বৃদ্ধি করব। সেজন্য আপনার এই ডাটা টেবিলটাকে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ বাজেট যেখানে আছে এটাকে আপনি পাই চার্টে রূপ দিতে। আপনি পাই চার্টে করতে গেলে এক্সেলের মাধ্যমে অতি সহজে করা যায়, কিন্তু একটা টেবিলকে পাই চার্টে রূপ দেওয়ার সাথে সাথে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আইটি ডিপার্টমেন্টে 30% ইনভেস্টমেন্ট। সো আইটিতে যদি আমি ব্যবসায়িক সফলতা অর্জন করতে পারি তাহলে এটার ইম্প্যাক্ট বেশি, এটার মাধ্যমে আমার ব্যবসায়িক লাভবান আমি বেশি হতে পারি। সেটা আমাকে সহজে বুঝে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা একটু কম্পিউটারে প্র্যাকটিক্যালি পাই চার্ট কিভাবে তৈরি করব সেটা দেখে। এটা একটা টেবিল যেখানে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ বাজেট দেখতে পাচ্ছি। আমরা পুরো টেবিলটি সিলেক্ট করলাম। ইনসার্ট বাটনে এখানে পাই চার্ট দেখতে পাচ্ছি। পাই চার্ট থেকে আমি যদি কোনো একটা চার্টের আইকনে ক্লিক করি তাহলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ডেটা নিয়ে আমার পাই চার্ট তৈরি হয়ে গেল। এবং এই পাই চার্টেরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আমি যে কোনো ধরনের ডিজাইন আমি সহজে করে নিতে পারি বিভিন্ন আইকনে ক্লিক করে। সো আমরা বার চার্ট দেখলাম, পাই চার্ট দেখলাম, এবং আমরা আশা করি সহজেই আমরা এক্সেল ব্যবহার করে এই বিষয়গুলা বাস্তবিক জীবনে করতে পারবো। সুতরাং আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।